বেশি বেশি করে কোরআন পড়া শুরু করে দিলাম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য এবারে নবীজির হাদিসগুলো পড়া আরম্ভ করে দিলাম। মনের অজান্তে অযাচিত ভাবে মনের কোণে নবীর মুহাব্বত, নবীজির প্রতি কৃত্রিম ভালোবাসা আমার অন্তরে এসে গেল। আমি বেশি বেশি আরো কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে লাগলাম। এরপরে একদিন হঠাৎ রাতের বেলা আমি খোয়াব দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, কে জানো আমায় তাড়িয়ে নিয়ে যায়, পিছন থেকে আমায় ধাওয়া করে, তাড়া করে, তাড়া খেয়ে আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ছুটতে 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 হঠাৎ এক রাজপথে প্রকাশ্য রাস্তার উপরে আমি আঘাতপ্রাপ্ত হয়ে হোঁচট খেয়ে মাটির উপরে লুটিয়ে পড়লাম। আমি কোরআন দেখছি, আমি মাটিতে পড়ে আছি, মাটিতে দীর্ঘক্ষণ পড়ে আছি, কেউ আমায় টেনে তুলে উদ্ধার করে না, বাঁচানোর কেউ হয় না। এতদিন যাদের পূজা অর্চনা করেছি, বিভিন্ন ঠাকুর দেবতা প্রতিমা যারা আছে, আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম, জপ করতে লাগলাম, তাদের তপস্যা করতে লাগলাম। এই বিপদের সময় যদি তারা আমায় একটু উদ্ধার করে, এই আশায় আশান্বিত হয়ে আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম। এতদিন ধরে পূজা অর্চনা করলাম, কিন্তু না, ওই কেউ তো আমায় টেনে তুলে উদ্ধার করে না, কেউ আমায় বাঁচায় না। আমি কি করব? দীর্ঘ সময় পেরিয়ে যায়, আমি হতাশ হয়ে পড়লাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমি নিরাশ হয়ে যাই। আর বোধহয় বাঁচব না, আমার বোধহয় টেনে তুলে উদ্ধার করার কেউ হবে না, এমন একটা ধারণা ভিতরে এসে গেল। আমি হতাশ, নিরাশ, হীনমন্যতায় যেন পড়ে গেলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম, কি ব্যাপার, হঠাৎ আমি তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার, অমাবস্যার রাত, রাস্তার মাঝে আমি পড়ে আছি, কেউ আমার টেনে তুলে উদ্ধার করার হয় না। হতাশ হয়ে যেই গিয়েছি, এমন সময় দেখলাম নুরানি চেহারা বিশিষ্ট দুইজন মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। তাদের চেহারা দিয়ে যেন নূর চমকায়, আলো ঝলমলে সুন্দর চেহারা, জ্যোতির্ময় চেহারার জ্যোতি স্ফুরণ, গোটা এলাকা যেন আলোকিত উদ্ভাসিত হয়ে যায়, অন্ধকার দূরভীত হয়ে যায়, গোটা এলাকার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে। আমি কিছুটা আশান্বিত হলাম, একেবারে বোধহয় আমি বাঁচতে পারবো। আশার আলো দেখতে পেলাম, লক্ষ্য করলাম ওই দুটি মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি অপলক নেত্রী, বিস্ময় ভরা নেত্রী কেবল তাকিয়ে আছি, ফেল ফেল করে দেখছি এমন জান্নাতি মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কখনো অবলোকন করিনি। কোথায় ছিলেন এমন মানুষ? ওই কোনদিন তো আমি তাদেরকে দেখিনি, আমি তাদের নামের স্মরণ করিনি। কোথায় ছিলেন এই দুইজন মানুষ? অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় তার ভিতর থেকে একজন আমাকে লক্ষ্য করে বললেন, হে শিব শক্তি স্বরূপজি মহারাজ, তুমি কি চিনতে পারো না আজ তোমার উদ্ধারের জন্য কে এগিয়ে এসেছে? তুমি কি জানো না? জানো না তোমার বাঁচানোর জন্য, বিপদ থেকে টেনে তুলে উদ্ধার করার জন্য কে ছুটে এসেছে? তুমি কি জানো না? তুমি তাকিয়ে দেখছো, তুমি কি চিনতে পারো না যাকে তুমি জীবনে দেখোনি? কেবল যার বাণী, যার হাদিস তুমি সবে মাত্র পড়া শুরু করে দিয়েছো, সেই মানবতার ইহকালের বন্ধু আর পরকালের বন্ধু, যিনি মানুষকে বিপদের হাত থেকে টেনে তুলে উদ্ধার করবেন, সেই বিশ্ব মানবতার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার জীবন বড় ধন্য। নবীজি আমার হাতটা বাড়িয়ে দিলেন। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি ওই পবিত্র কোমল হাতের ছোঁয়া পেয়ে আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে পড়লাম। তিনি আমার গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা আর কতকাল জাহালাতের ভিতরে, গুমরাহির ভিতরে, অন্ধকারের ভিতরে আর কতকাল থাকবে বাবা? যাও, চলে যাও। ভারতবর্ষের মানুষের কাছে তুমি সত্যের বাণী, দিনের বাণী, সাম্যের বাণী, মানবতার বাণী, আল্লাহর বাণী তুমি প্রচার করো। তিনি বলছেন, আমি এই পর্যন্ত স্বপ্ন দেখলাম, দেখার পরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি গভীর রাত ঘুম থেকে উঠে খুব চিন্তায় পড়ে গেলাম, কই আমি জীবনেতে এমন স্বপ্ন কোনোদিন দেখিনি। শিক্ষিত পণ্ডিত মানুষ, তিনি খুব চিন্তা করলেন, এরকম স্বপ্নটা কেন দেখলাম, এটা কিসের সিগন্যাল, কিসের সিগন্যাল আমার জন্য এসে গেল, আমি এখন কি করব? উনি বলছেন, আমার পাশে আমার স্ত্রী শায়িতা ছিল, আমি আমার স্ত্রীকে বিষয়টা শেয়ার করার জন্য, ঘটনাটা বলার জন্য আমার স্ত্রীকে ডেকে তুললাম। আমার স্ত্রী, ওকে যখন ডাকলাম ঘুম থেকে উঠলো, উঠে আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। ওর উপর দিয়ে যেন একটা কিছু বয়ে গেছে, কিছু ঘটে গেছে। আমি আমার ঘটনা কি বলবো, আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, নিজেই যেন কিছু আমাকে বলতে চায়। আমি ওকে লক্ষ্য করে আমারটা শেয়ার না করে আগে আমারটা বলা যে আগ্রহ ছিল সেটা আমি হারিয়ে ফেললাম। আমারটা না বলে আমি আমার স্ত্রীর কাছে ওর বিষয়টা শুনতে চাইলাম। বললাম, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম করছো কেন? স্বপ্নে কিছু স্বপ্ন দেখেছো, ভয় পেয়েছো, কিছু ঘটেছে? বললো, হ্যাঁ। কি? ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আল্লাহর নামের দিব্যি করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আল্লাহর নামের কসম করে বলি, আমার স্ত্রী আমাকে যে বর্ণনা দিল সেটা আর অন্য কিছুই নয়। আমি ঘুমের মাঝে স্বপ্নের মাধ্যমে, খবরের মাধ্যমে যা কিছু দেখেছি, আর বলার জন্য স্ত্রীকে ডাকলাম। আমার স্ত্রী ঘুম থেকে উঠে ওই একই স্বপ্নের কথা ঘুমের মাঝে, ওই স্বপ্ন সেও নিজেও দেখেছে, সেই স্বপ্ন আমাকে শেয়ার করলো, আমাকে খুলে বলল। স্ত্রীর মুখ থেকে ঘটনা শুনে আমি বড় অবাক হয়ে গেলাম। আমিও বললাম, আমিও তো একই স্বপ্ন দেখেছি। তিনি বলছে, আমরা বুঝতে পারলাম আর দেরি করা যাবে না, গ্রিন সিগন্যাল পড়ে গিয়েছে, আর গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না, আমাদের ফয়সালা নিতে হবে। এই মনে করে আমরা স্বামী স্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, নবীর আদর্শকে আমরা গ্রহণ করব, নবীর আদর্শ আমরা ওয়েলকাম, স্বাগতম জানিয়ে মেনে নেব। তাই তারা সিদ্ধান্ত নিলে, তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে, তিনজনে একসঙ্গে ভারতবর্ষের এক মশহুর শহর ভোপাল শহরে যে তারা তিনজনে একসঙ্গে প্রেস কনফারেন্স করে, সাংবাদিক বৈঠক করে, স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে তিনজনে ঈমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলে। নিজের নামটা রাখলেন ডক্টর ইসলামুল হক, স্ত্রীর নাম রাখলেন খাদিজা, মেয়েটার নাম রাখলেন আয়েশা। তিনজনে প্রেস কনফারেন্স করে সত্যের দলভুক্ত হয়ে গেলে। সম্মানিত সুধী, বই লিখলেন কেন আমি ইসলাম গ্রহণ করিলাম, ইংরেজি বই বিভিন্ন ভাষায় বেরিয়ে গেছে, পারলে একটা বা দয়া করে কিনে পড়ে নেবে। আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করে এখনো নবীর দিদার অনেকে লাভ করতে পারলাম না, নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না, নবীর সঙ্গে দুশমনি করি, নবীজির সঙ্গে তার আদর্শের গলায় ছুরি চালায়, মুসলমানের সন্তান হয়ে আজ নবীর সুন্নাত গুলো জবাই করে ফেলি, মুসলমানের সন্তান হয়ে আজ মুসলমান বলে
দাবি করি, ফখর করি, গর্ব করি, আর নবীর আদর্শগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই। কিন্তু অমুসলমানের ঘরে জন্ম লাভ করে আজ আমার নবীর আদর্শ ওয়েলকাম, স্বাগতম জানিয়ে অকৃত্রিম মহব্বত আর ভালোবাসা দেখিয়ে স্বপ্নের মাধ্যমে নবীর দিদার লাভ করে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই ফুরফুরা শরীফ থেকে 17-18 কিলোমিটার দূরত্ব, ওটা হাওড়া জেলার বাকুল শরীফ পড়ছে। বাকুল শরীফের মাটিতে আল্লাহর ওলি শুয়ে আছেন। বাড়ি ছিল বাংলাদেশে, মুসলমানের সন্তান নন। আপনি একটু খেয়াল করবেন, তার জীবন ইতিহাস পড়বেন। তিনি ঠাকুরের ঘরে, প্রতিমার ঘরে, মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন। নাম ছিল তার প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন, প্রতাপচন্দ্র সেন। এই প্রতাপচন্দ্র সেন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। মুজাদ্দিদুস সামাত, আমিরুশ শরীয়ত, কুতুবুল আলাম দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হলে হুজুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। আফ্রিকার গভীর অরণ্যের জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ধ্যানে মশগুল হয়ে দীর্ঘ টানা একাধারে 12টা বছর কাটিয়ে দিলেন। আপনি একটাবার চিন্তা করেছেন সেই মানুষটা লোকালয়ের মাঝে 12 বছর পরে যখন ফিরে আসলেন, তার পবিত্র শরীরে একটা বাঘ, ভল্লুক, সিংহ, গন্ডার, হিংস্র জন্তু, জানোয়ারের একটা সামান্য নখের আঁচড় পর্যন্ত কাটা দেখা যায়নি। সেই মানুষটা শুয়ে আছেন হাওড়া জেলার বাকুল শরীফের মাটিতে। নাম ছিল প্রতাপচন্দ্র সেন। পরবর্তীতে হয়ে গেলেন সুফি আব্দুল, কারো জানা আছে নামটা বলেন, জোরে বলেন, সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহকে ডাকার মতো ডেকেছিলেন। আল্লাহর ওলির খাতায় নামটা তার উঠে গিয়েছে। সম্মানিত সুধী, আজ তারা মুসলমানের ঘরে জন্ম লাভ করে ইসলামকে তারা সাদরে বরণ করে নিয়েছেন। জর্জ বার্নার্সের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করলেন, স্টাডি করলেন, গবেষণা করলেন, পড়াশোনা করলেন, জানা বোঝা করলেন। এরপরে কমেন্ট করছেন কি দেখুন, আমার ঘরের ছেলেরা, গোবিন্দনগরের ছেলেরা, ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইউটিউবে বাজে নোংরা হারাম জিনিস দেখে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। আর জর্জ বার্নার্সের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করে কমেন্ট করছেন। তিনি কোরআন সম্পর্কে লিখছেন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন ইজ অন অ্যান্ড অনলি আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন এই হলো সেই কোরআন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন। বিজ্ঞানের সকল নিত্য নতুন আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে। আজকের পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, তৈরি করছে, এই সকল আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে, দরজা খুলে দিয়েছে। এ অবদান একমাত্র আল্লাহর কোরআনের। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোরআন নিয়ে গবেষণা করে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, চন্দ্রাভিযান করছে, মহাকাশে পাড়ি দিচ্ছে। আজকে তারা অনেক এগিয়ে চলেছে। আর আমরা মুসলমান, কোরআন শরীফ অনেকে মুসলমান বলে গর্ব করি। মুসলমানের সন্তান এখনো কোরআন শরীফটুকু পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, দোয়া কুনুত পড়তে জানে না। মা বাবা মারা গেছে, তাদের জানাজা নামাজটুকু কিভাবে আদায় করতে হয় সেও জানে না। ঠিক না ভুল? অনেক আছে এখনো সহি শুদ্ধ করে কলেমা পড়তেও জানে না। নামাজের কটা ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ কিছুই জানে না। কি হবে বলুন? আর তারা ও মুসলমানের ঘরে জন্ম লাভ করে কোরআন সম্পর্কে বলছেন, দা হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড লাস্ট বুক অফ আল্লাহ রিভিলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড। এই হলো সেই কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড লাস্ট বুক অফ আল্লাহ। আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। কাজকার কি? রিভিলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড, যা হলো মানবতার জন্য অত্যন্ত কার্যকরী শাশ্বত চিরন্তন জীবন বিধান। মানবতার চলার পথ দেখাই যে গ্রন্থ, সেই মহাগ্রন্থটির নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ কোরআন মানি না, কোরআন ছেড়েছি, যেখানে বিপদে পড়েছি সেখানে। আজ বিপদে আমরা পড়েছি কোরআন হারা হওয়ার কারণে, নবীর সুন্নাত ছাড়ার কারণে, নবীর মহব্বত আর ভালোবাসা ত্যাগ করার কারণে। তাই শান্তি পেতে হলে, বিপদ মুসিবত আতঙ্ক গজবের হাত থেকে বাঁচতে হলে এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মনে রাখবে, এটা আমাদের পাপের ফল, আমাদের কৃতকর্ম। আজ পাপের পানিশমেন্ট, প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। সুতরাং এ আমাদের পাপের শাপ,
পাপের চাপে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে, কিয়ামত দূরে নয় অতি নিকটে চলে আসছে। কিয়ামত খুব দূরে নেই, কিয়ামত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে না নিকটে আসছে? একটু বলবেন, একটু বলেন বলেন। কিয়ামত নিকটে আসছে না? কিয়ামত আমরা ডেকে আনছি। এইসব দেখতে পাচ্ছেন না, মাল সব হাসি। এই ফেসবুক ইউটিউব সব থেকে আমার মনে হয় আজকের পৃথিবীতে সব থেকে যদি বেশি ক্ষতি করতে হয়, উপকার অবশ্যই হয়েছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ক্ষতি করেছে এই মোবাইল নামক যন্ত্রটা। ঠিক না ভুল? সব থেকে সমাজে ক্ষতি করে দিয়েছে মোবাইল। ইয়াং ছেলেগুলো পড়াশোনা ছেড়ে দিয়েছে। মুসলমানের সন্তান মাথায় টুপি থাকে না, জাতির লজ্জা। মাথায় পাগড়ি থাকে না, পাগড়ি তুলে না। শিখ ধর্মের মানুষ মনমোহন সিং, ওই রাষ্ট্রপতি জৈল সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং, খেলার মাঠে খেলা করছে নবজ্যোৎ সিং সিধু, যুবরাজ সিং, ওদের হাতে বালা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, ওদের লজ্জা লাগে না। আর মুসলমানের সন্তান নবীর দুশমন, নবীর সুন্নাত টুপি একটা মাথায় দিত লজ্জা পায়, মাথায় পাগড়ি পরতে ওর লজ্জা পায়, মুখে দাড়ি রাখতে ওর লজ্জা পায়। মুসলমানের সন্তান হয়ে নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, একবার বিবির কাঁপে না। আর ইউটিউব ফেসবুক দেখে পার্টি সব এখন বিভ্রান্ত। আগে এইখানে হাত বাঁধতো, মাল এখন এখানে বাঁধা শুরু করেছে। দেখবেন স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, মাল আবার পরিয়েছে সেই হাঁটুর কাছে, মালার কাছে, দাপনার কাছে, উরুর কাছে মাল ছেঁড়া। উড়ি যাবার নাকি দাম বেশি, ছেঁড়া প্যান্ট পড়তে। ছি 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 ছি। ওর নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। ফকিরের বাচ্চা ফকির, ভিখারি যে ভিখারি ওর জোটে না। পোশাক কিনে পরা সুন্নাতি পোশাক কিনে পরবে, একটা পয়সা নেই, অন্তত নাভি থেকে হাঁটুটা ঢাকতে হবে। অথচ হাঁটু আলগা করে ছেঁড়া মাল কিনে পরিয়ে হারাম হয়ে হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের সন্তান। ছি ছি। পিছনের দিকে নেড়া, সামনের দিকে ভল্লুকির মতন এক হাত লম্বা। এই আছে না রে হাতের নখ, ও আল্লাহ, তুই একটা আঙুলের নখ রেখেছে, শেষে ফুলে মাল হুলকুচি রেখে দিচ্ছে। ওতে আবার ঠোঁট পালিশ, নেল পালিশ, গু পালিশ, যা যা পালিশ মালিশ করে দিয়েছে। আমি চিন্তা করি আল্লাহ, এরা নাকি আবার সভ্য যুগে, বিজ্ঞানের যুগের ছেলে। ওদের হাতের নখগুলো কিছু মেয়ের আছে, ওদেরও রয়েছে। আমাদের ওয়াজ আজকে তো করা হলো না। এই হাতের নখটা লম্বা, আমি চিন্তা করি আল্লাহ পায়খানা করে পাটি পানি খরচ করে কি? করোনার ভাইরাস মাল তো সব ওর ভেতরে ভেতরে থাকবে। কত বড় নোংরা! ছি ছি ছি। তুমি গোবিন্দনগরে এসে বললে কেন? সুন্দরবনে জাতিবার বাঘ, ভাল্লুক, সিংহ, গন্ডার, কুকুর, বিড়াল, ওদের না হয় হাত পায়ে নখ কেটে দেওয়ার কেউ হয় না? তুমি তো মানুষের বাচ্চা মানুষ, তুমি তো নবীর উম্মত। 40 দিন 40 বছর হয়ে গেছে মাল হাতের নখ কাটে না। ছি ছি ছি। লজ্জা! আজকের মোবাইলের আমদানির ফলে ফতোয়াবাজির অভাব নেই। আর বাংলাদেশে যে কেলোর কীর্তি হচ্ছে, ও আল্লাহ, সে জেকের করতে করতে মাল স্টেজে লাভ লেগেছে, স্টেজে সে হুজুরি পেড়ি ফেলেছে। জেকের করতে করতে সেই খুঁটিতে উঠে নাচতেছে, লাফাচ্ছে। আমি বলি জেকের করতে করতে এত এসকে পাগল হয়ে গেছে, তা তুই ভুল করে করে দিন, তাহলে কারেন্টের তার জড়িয়ে ধরতে পারিস। পার্টি ওদিক দিয়ে ঠিক আছে, গুনতে পারে না, ভাগে কম পড়লে বুঝতে পারে না। হ্যাঁ, এ আলেমের বিরুদ্ধে ফতোয়া, ওর বিরুদ্ধে ফতোয়া, ইয়ে করা যাবে না, ও করা যাবে না, ইয়ে হারাম, সে হারাম। ইসলামটাকে পুরো শর্টকাট করে ফেলে দিচ্ছে। ও ভাই, আগে মেয়েটা 10-এ, 11-এ, 12-এ পড়তো, কলেজে পড়তো, ওই মেয়েগুলো মাঝে মধ্যে একটু চিঠি লেখালেখি করতো, পালিয়ে টালিয়ে 2-1টা যেত। আর এখন এই মোবাইলের আমদানির ফলে এখন আর শুধু ফকিরা যাচ্ছে না, সে বুড়ো ধাড়ি তার সন্তানের মা ফকির মারবার ধরে রাখা যাচ্ছে না, চাষি বোম্বে টিকিট কেটে। হ্যাঁ, অর্থাৎ কোথায় গেল সমাজ? মোবাইল থেকে সাবধান। এতে সব থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়েগুলো, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোট একটি বাচ্চা, ওর হাতেও মা বাপ মোবাইল তুলে দিচ্ছে। মা বাপ ঘুমাচ্ছে, হাতে মোবাইল নিয়ে নোংরা জিনিসগুলো দেখছে। ছোট বাচ্চাটা শুয়ে শুয়ে ওইগুলো দেখছে। ওর ভিতরে আসর পয়দা হচ্ছে, প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। একদিকে চোখের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে। মোবাইলটা চালু রেখে আপনি মাথার কাছে রেখে ঘুমাচ্ছেন। জানেন পৃথিবীর বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, আপনার শরীরের, আপনার নার্ভের, আপনার শিরা উপশিরার, আপনার মাথার, মস্তিষ্কের, ব্রেনের কত ক্ষতি হয় আপনি জানেন? বারবার চোখে দেখছেন, আপনার চোখের 12টা বেজে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। এই খবর আপনি রাখেন? আজকে আপনার কত ক্ষতি করে দিচ্ছে। ইয়াং ছেলে মেয়েগুলো ঘরের ভিতরে দরজা লাগিয়ে রেখেছে, মাল তালা খুলতেছে না। ওর ভেতরে সে ক্যাটামুড়িতে, গরমকালে তাও ক্যাটামুড়ি দিয়ে রয়েছে। আর ওর ভেতর শুধু ক্লিক করে যাচ্ছে, মাল শুধু টেপাটেপি করে যাচ্ছে। এক হেঁটে মাল শুধু আঙুল দিয়ে এরকম করে 3-4 হু করে বেরোচ্ছে।
সারা বিশ্বের নোংরামি আর বদমাইশি এখন আর সিনেমা হলে যাওয়ার প্রয়োজন হয় না। মুসলমানের সন্তানের এই পকেটগুলো হয়েছে সব সিনেমার হল। সুতরাং সাবধান, সন্তানদেরকে আদর করে মোবাইল কিনে জীবনটাকে ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না। আজ আমার সোনামানিক সোনার চার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে। বাপ মা আজকের ছেলে মেয়েদের হাতে করে বিয়ে শাদী এখন আর দিতে পারছে? এখন আর হাতে করে বিয়ে শাদী দিতে পারছে? সে সুযোগ আর হচ্ছে না। তাই আমি নিবেদন করে যাব, এর থেকে সাবধান, উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ থেকে। আলহামদুলিল্লাহ, সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে এই মুহূর্তে মঞ্চে এসে যিনি উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা মুহতারাম ওবাইদুল ইসলাম জালালী সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন বয়স অত্যন্ত নবীন, তরুণ বক্তা, সুন্দর আলোচনা রাখবেন, উদাত্ত কণ্ঠের আওয়াজ। আমি তো 51-52 বছরে পা দিয়েছি, আমার বয়স বুড়োর লাইনে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি আমার মতো করে বলার চেষ্টা করেছি। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ জেলা থেকে তিনি এসেছেন, একেবারে উদীয়মান তরুণ বক্তা, নবীন বক্তা। তিনি আপনাদের মাঝে আরো সুন্দর আলোচনা রাখবেন। আমি তাকে বসিয়ে রেখে কিছুটা বেয়াদবি করে ফেললাম, সময়ের প্রতি অবিচার করা হলো। আপনারা রাগ করেননি তো? আপনাদের খুব অসুবিধা হয়নি তো? মাঝে মধ্যে কিছু হক কথা ন্যায় কথা বলে ফেলেছি, খুব রাগ হয়েছে ভাই? এই রাগ করলি না, সামনে বছর আর দাওয়াত করবেন না বড়, তাই তো? কিন্তু রিজিকের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। আসুন আল্লাহর পথে ফিরে পরবর্তী বক্তা তিনি আলোচনা রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনায় আজকের মতো এখানে আমার বক্তব্যের ইতি টানছি। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।